আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আরেকটা ডেইলি ভ্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। বেশিরভাগ মেয়েই মনে হয় এরকম না। নিজের জন্য কোনো কিছু কিনতে ইচ্ছা করে না। ইচ্ছা করে শুধুমাত্র সংসারের জিনিসপত্র কিনতে। নিজের জন্য জামাকাপড় কিনলেও এত খুশি লাগে না, সংসারের একটা নতুন হাঁড়ি-পাতিল কিনলে যে পরিমাণ খুশি লাগে। আমি জানি না কার এমন হয়, বাট আমার তো এই জিনিসটা খুব হয়। এখন তো নিজের জন্য ওইভাবে শপিং করাই হয় না। দেখা যায় কি মানে টুকটাক ঘরের জিনিসপত্র কেনাতেই মানে বেশিরভাগ আরকি ইন্টারেস্ট ফিল করি। এখন না, মানে এটা আগে থেকেই, আমি যখন সংসার শুরু করেছি তখন থেকেই। তো সেদিন হাঁটতে আরএফএল এর একটা ডিলার শপে গিয়েছিলাম। তো গিয়েছিলাম বাবুর জন্য কিছু খেলনা-টেলনা কিনতে আরকি। তো তারপরে এই প্যান্টটা চোখে পড়ে আর এটা তো আমার কাছে খুবই ভালো লেগে যায়। আমার কালেকশনে যেগুলো আছে সেগুলোই হচ্ছে ব্ল্যাক কালার যে ননস্টিক সেটা। এরকম আই থিংক এটাকে সিরামিক কোটেড বলে। তো এটা আমার কালেকশনে একদমই ছিল না। কারণ লাস্ট অনেকদিন আসলে আমার ওইভাবে কোনো জিনিস কেনাও হচ্ছিল না। তো এটা দেখার পর আমার খুব ভালো লেগে যায়। এজন্য এটা কিনে নেই। আর এটা আমি বেশ রিজনেবল প্রাইসে পেয়েছি। বাসায় আসার পরে অনলাইনে প্রাইস চেক করার পরে দেখলাম যে না, আমি ৳২০০ মতো কমে পেয়েছি এটা। যাই হোক, আরেকটু টুকটাক কিছু জিনিস দরকার ছিল, সেগুলো নিয়েছি। তানবিনের জন্য এখন প্রায়ই আমার মাফিন, কেক এই টাইপের জিনিস বেক করা হয়। তো এইজন্য ওভেন গ্লাভসের খুব দরকার ছিল। তো ওই দোকানে পছন্দ মতো প্রিন্ট ছিল না, বাট এটা একটু মোটামুটি লেগেছে। সো এজন্য এটা নিয়ে এসেছি। আজকে আমি ১ম বার নতুন প্যানে নিজের জন্য রান্না করছি। যদিও এই প্যানে আপনারা আমাকে অনেকবার অনেক কিছু করতে দেখেছেন। তো এই ভিডিওটা আগে শুট করা ছিল, বাট আমি এডিট করার সময় পাইনি দেখে আমি আর উম শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। তো এটাকে কেউ ব্রেকফাস্ট ভেবে ভুল করবেন না। ব্রেকফাস্ট আমি সকালে করেছি। এখন দুপুর অলমোস্ট ২টার মতো বাজে। তো আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে আর তানবিন মাত্র ঘুমিয়েছে। আজকে আমার কোনো আগের দিনের তরকারি ছিল না, বা ইমার্জেন্সি যে তরকারি আমি সবসময় রাখি সেটাও ছিল না। সো এখন আমার পক্ষে ভাত রান্না করে, তরকারি রান্না করে, তারপরে লাঞ্চ করা এটা একদম অসম্ভব ব্যাপার। কারণ প্রচণ্ড ক্ষুধা পেয়েছে আর এগুলো করতে অনেক সময় লাগবে। আর রান্নাবান্না করতে দেখা যাবে তানবিন উঠেই গেল, আমি আর খেতেই পারলাম না। সো এইজন্য ঝটপট নিজের জন্য লাঞ্চ রেডি করে নিচ্ছি। আমি এখানে স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি একদম, মানে যেভাবে মন চায় সেভাবে আরকি। কোনো সস-টস এড করিনি। জাস্ট পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে টমেটো, ডিম স্ক্র্যাম্বল করে এভাবে আমি মাঝে মাঝে বানাই। খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো এই ছিল আমার আজকের লাঞ্চ। লাঞ্চ শেষ করে তারপরে হচ্ছে আমি টুকটাক রান্নার প্রিপারেশন নিবো। আর রান্নাবান্না করতে আসলে অনেক সময় লাগবে। রান্না করতে আসলে সময় লাগে না, সময়টা লাগে রান্নার প্রিপারেশনটা নিতে। এভাবে সাজিয়ে গুছিয়ে খাবার খেতে আমি জানি না কার কাছে কেমন লাগে, বাট আমার কাছে খুবই ভালো লাগে। এখন আর ওইভাবে সময় পাই না, বাট সময় পেলে আমি ট্রাই করি নিজেকে একটু ভালোভাবে ট্রিট করার। কজ এটা আমাকে মোটিভেট করে, এটা আমাকে এনার্জি দেয়। কারণ আমাকে অনেক কিছু করতে হয়। সো আমার মুড ভালো রাখার জন্য এরকম ট্রিট মাঝে মাঝে নিজেকে নিজের দেওয়া উচিত। যদিও সেইভাবে সবসময় পেরে উঠি না। তারপরও যতটুকু পারি আমি আমার সাধ্যের মধ্যে চেষ্টা করি নিজের জন্য কিছু করার। এনিওয়েজ, আজকে আমি রান্না করব শিম আর আলু একদম কুচি করে, সেটা হচ্ছে ভাজি করব। আর হচ্ছে বাঁধাকপি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এটা ভাজিও ভালো লাগে, বাট আমি চাচ্ছিলাম যে আজকে একটু ঝোল করতে, না হয় ২ টাই যদি ভাজি হয়ে যায় তখন মানে খেতে প্রবলেম হবে। শুকনা টাইপের খাবার হয়ে যাবে ২ টাই আরকি। তো এই তো রান্নার অলমোস্ট প্রিপারেশন নেওয়া শেষ। এখন রান্নাবান্না শুরু। বাজারে তো এখন শীতের সবজি উঠছে, আর শীতের সবজি খেতে কিন্তু খুব মজা লাগে। স্পেশালি ফুলকপিটা আমার বেশি ভালো লাগে। বাঁধাকপিও ভালো লাগে। তবে ফুলকপিটা বেশি পছন্দ। এখন পর্যন্ত শীতের সবজিগুলো ওইভাবে আসেনি। সো ওই মানে একদম শীতের সবজির যে টেস্ট, সেই টেস্টটাও এখনো সবজিতে আসেনি। প্লাস হচ্ছে দামও এখনো অনেক বেশি। ইনশাল্লাহ আর কিছুদিন পরে হয়তো শীতের সবজিগুলোর দাম একটু রিজনেবল হবে। তো আমি ২ চুলায় ২ টা বসিয়ে দিয়েছি। আমি খুবই ফাস্ট কাজ করতে পারি। আমাকে যদি দিনের মধ্যে মাত্র ২ ঘন্টা একটানা সময় দেওয়া হয়, ২ ঘন্টায় আমার রান্নাবান্না থেকে শুরু করে একদম ঘরের সব কাজ আমি শেষ করে ফেলতে পারি। বাট অবভিয়াসলি আমার খাওয়া-দাওয়া, আমার রেস্ট বা আমার ওয়াশরুমে যাওয়াটা এগুলো কিন্তু ইনক্লুডেড না। শুধু কাজের কথা বললাম আরকি। তো যাই হোক, ভাজিটা বসিয়ে দিলাম আর তরকারিটাও অলমোস্ট বসানো শেষ। আর এখন উনি উঠে গিয়েছে, তো বাকিটা আমি ওকে কোলে নিয়েই করে ফেলতে পারবো। আর এখন যেহেতু শীত চলে আসছে, ওকে তো আমি খাটের উপর বসায় রাখতেই পারবো না। ও
ফ্লোরেই খেলবে। তো এজন্য আমি এই প্লে ম্যাটটা, এটাকে ক্রলিং ম্যাটও বলা হয়। তো এটা অর্ডার করেছিলাম। তো এটা চলে আসছে কয়েকদিন হলো অ্যান্ড কোয়ালিটি দেখলাম বেশ ভালোই। মানে এটা ওয়াটারপ্রুফ তো পানি টানি পড়লে সাথে সাথে ক্লিন করে ফেলা যায়। আর ময়লা হলে মানে প্রতিদিন আসলে ক্লিন করে ফেলা যায়। একটা ভেজা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে ফেললে জিনিসটা ক্লিন হয়ে যায়। আর এক্সট্রা করে যে কার্পেট ধোয়া বা ওরকম কোনো ঝামেলা হয় না। তো এটা আমার কাছে বেশ ইউজফুল লেগেছে।